আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র ছিলাম বা ছাত্র থাকি, একাডেমিক্যালি আমরা পড়ি প্রফিট অ্যান্ড লস, আগে প্রফিট পরে লস। আর ফাংশনালি আমরা যখন কর্মজীবনে আসি লস অ্যান্ড প্রফিটের পর্বটা বাদে দিয়ে দিই বা মাঝে মধ্যে রাখি লস অ্যান্ড প্রফিট। দেখেন কত বৈপরীত্য, এই গেল একদিক। এটা হচ্ছে চর্চাগত বিষয়। তো আবার এটাকে জায়েজ করার জন্য পদ্ধতি আছে। একটা নাম হচ্ছে সিস্টেম লস। ইংরেজিতে শুনতে খারাপ, ভালোই লাগে। তো বাংলা তর্জমা কি? খুব আবিধানিক তর্জমা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি। তো কি পদ্ধতি? সোজা বাংলা হচ্ছে চুরি। অর্থাৎ চুরিকে জায়েজ করার যে পদ্ধতি, ওইটার নামে হচ্ছে সিস্টেম লস। আরও শব্দ আছে খুব শুনতে ভালো লাগে, আপনি ভূমিকাতেও বলেছেন, গ্রাউন্ড হ্যান্ডেলিং। বাংলা তর্জমা কি? অন্ধকারে হাতাহাতি। আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু বের করেছি, তো অন্ধকারে কি হাতান ওনারা? কোন ইবাদতটা করেন? অত্যন্ত দৃঢ়তার সাথে প্রাতিষ্ঠানিকভাবে করেন। তাহলে এখানে বিষয় দাঁড়াচ্ছে দুটা, আমি সংক্ষেপে শেষ করে ফেলছি। একটি হচ্ছে চর্চার বিষয়, আরেকটি প্রাতিষ্ঠানিকতার বিষয়। তো প্রাতিষ্ঠানিকতার বিষয়ে আমি সাম্প্রতিক দুটো উদাহরণ দিতে চাই। বাকিরা আশা করি দর্শকও বুঝে নেবেন, এখানকার অতিথি যারা আছেন তারাও ভালোভাবে বুঝে নেবেন, আমার ব্যাখ্যা করার খুব দরকার করে না। সাম্প্রতিক দুটো ছবি আমাদের অনেকের চোখে ভাসে। একটা হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এক জায়গায় গেছেন, গিয়ে উনি ওখানে রান্নাটা কীরকম এটা দেখার জন্য চামচ দিয়ে একটু মুখে নিচ্ছিলেন। তার আশপাশ থেকে বরেণ্য কয়েকজন ফুঁ দিচ্ছেন। ফুঁ দিবেন স্বাস্থ্যমন্ত্রী, আর ফুঁ হাওলাত দিচ্ছেন আশপাশের লোকজন। ঠিক সাম্প্রতিক সময়ে চামচ দিয়ে খাওয়া টেস্ট করার আরেকটা ছবি আমরা দেখেছি। সেটা গ্রীষ্মকালীন, সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায়। ওখানে সেনাবাহিনীর লোকজন মোমের আলো দিয়ে রান্না করেছে, মাননীয় প্রধানমন্ত্রী চামচ দিয়ে কিন্তু টেস্ট করছিলেন। ওখানে কিন্তু আমরা কাউকে ফুঁ দিতে দেখিনি। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক তফাৎ, অভ্যস্ততা। আর উদাহরণ হিসাবে আপনাকেও আনতে চাই এই কারণে, আপনি আমাদের 6 জন গেস্ট নিয়ে একটা অনুষ্ঠান করছেন, আপ্যায়ন গুনে গুনেই করেছেন আমি যতটুকু দেখেছি। আপনার লাইটিং বলেন, ক্যামেরা ক্রু বলেন, প্রোডাকশন বলেন, ঠিক এই মানের বিটিভির একটা অনুষ্ঠানের তথ্য আপনি নেন তো, ওখানে তো শুধু লসের কাণ্ড। খরচের ফর্দটা আপনি নেন, নিশ্চয়ই আপনি পারবেন নিতে, ওই সোর্স আপনার আছে। আকাশে আর পাতালে তফাৎ। তাহলে এই তফাৎ কেন? ওইটার নাম সিস্টেম লস। গত ঈদের একটি অনুষ্ঠান নিয়ে কি তুঘলকি কাণ্ড আপনারা নিশ্চয়ই শুনেছেন। জি, তো ওটা পদ্ধতি, আর পদ্ধতির কাছাকাছি শব্দ হচ্ছে জায়েজ। তো যখন পদ্ধতির মধ্যে ফেলে দেওয়া হয় কোনো কাণ্ডকীর্তি, সেটাকে এক পর্যায়ে ওই আমল হোক আর এই আমল হোক বলতে হয় যে ঘুষকে ঘুষ না বলে একটু স্পিড মানি বললে সুন্দর লাগে, অথবা ঘুষটা একটু সহনীয় করে খান। এটা হচ্ছে পরিস্থিতির অনিবার্যতা। তো এই আমলে যেহেতু আমরা কিছু লক্ষণ দেখছি, অন্তত আলোচনা তো করছি, কথা তো বলছি, কথা বলতে হবে। কথা একদিন বললে কাজ হয় না, আরেকদিন বলেন। নিশ্চয়ই যেহেতু আমরা পরিবর্তিত বাংলাদেশ বলছি, রূপান্তরিত বাংলাদেশ প্রত্যাশা করছি, নিশ্চয়ই আমাদের এই কথায় কিছু না কিছু সুফল অবশ্যই আসবে।